হ্যালো বন্ধুরা, চলে এসেছি ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের আপডেট নিয়ে। আজকের পর্বের শুরুতেই দেখা যায় বাড়ির সকলে মিলে সূর্যের জন্মদিনের প্ল্যান করছে। সূর্য তখন জানতে চায় তার জন্মদিনে দীপা আসবে কিনা। সোনা তখন জানায় যে তিনি আসবেন না, কিন্তু সূর্য চায় যে কোনো মূল্যে দীপাকে আসতে হবে। সে তার জন্মদিনে দীপাকে দেখতে চায়, কারণ সে তার ওয়াইফ। কিন্তু সোনা বলে সে তোমার কেউ না। কিন্তু সূর্যর মন বলছে দীপা নিশ্চয়ই আসবে। এসব শুনে রুডি খুব খুশি হয়, কারণ দীপাকে ধরে ফেলা তখন সহজ হবে। এদিকে দীপাও মনে মনে ভাবছে যদি অনুষ্ঠানে দীপা আসে তবে দীপালি কোথায় যাবে। এদিকে সূর্যের জেদের কারণে সোনা দীপাকে ফোন করতে চায়, কিন্তু দীপা তখন চিন্তায় পড়ে যায়, কারণ ফোনটা তো তার কোমরেই গোজা, আর সেটা সাইলেন্টও করা নেই। সোনা ফোনটা করলেই তার ফোনটা বেজে উঠবে। রূপাও চিন্তায় পড়ে যায়। সে তার মাকে বাঁচাতে সোনাকে থামাবার চেষ্টা করে, কিন্তু সোনা তার কথা না শুনেই দীপাকে ফোন করে, আর তখনই সেখানে ফোন বেজে ওঠে। সকলের মনোযোগ তখন অন্যদিকে ঘুরিয়ে দেবার জন্য রূপা ইচ্ছা করেই কিছু কাপ ফেলে দেয়, আর সেগুলো পড়ে ভেঙে যায়। রূপা তখন দীপালিকে সেগুলো পরিষ্কার করতে বলে। এরপর দীপা সেগুলো পরিষ্কার করে সেখান থেকে চলে যায়। রুডিও তখন তার পিছু নিতে যায়, কিন্তু তাকে আটকে দেয় কৃষ্ণ। এরপর রূপা দীপাকে ফোন করে এবং তার বাবার জন্মদিনে আসতে বলে। রূপার হাত থেকে সূর্য ফোনটা কেড়ে নিয়ে দীপাকে আসার অনুরোধ করে, আর দীপাও কথা দেয় সে নিশ্চয়ই আসবে। এদিকে দীপা যখন কথা বলছে সে সময় রুডি সেখানে চলে আসে এবং জানতে চায় দীপালি কার সঙ্গে কথা বলছিল। দীপা তখন বুদ্ধি করে তার পায়ের কাছে থাকা বোতলটা রুডির দিকে এগিয়ে দেয়, আর রুডি তখন পা পিছলে পড়ে যায়। এরপর পরিবারের সকলে তাকে তোলার চেষ্টা করে। এদিকে দীপা এসে কৃষ্ণ আর রূপাকে জানায় সেই হলো সত্যিকারের রুডি। আপাতত ওর ঘরে দীপা ক্যামেরা ফিট করতে চায়, কিন্তু কৃষ্ণ তাকে এখনই সরাসরি ধরতে চায়, কিন্তু দীপা তাকে বারণ করে, কেননা এতে করে সে নিজেই ধরা পড়ে যাবে। এদিকে জন্মদিনের অনুষ্ঠানে সূর্য দীপাকে খুঁজে বেড়াচ্ছে। দীপা এখনো আসেনি বলে মন খারাপ সূর্যের। ওদিকে দীপার রুডির ঘরে গিয়ে কৌশলে ক্যামেরা ফিট করে দেয়। এরপর সূর্যের কাকিয়াকে বলে সে কাজের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ওদিকে সূর্য কাপড় কিনতে বেরিয়েছে। সে দীপার জন্য একটা শাড়ি পছন্দ করে, কিন্তু সোনাই শাড়িটা কিছুতেই দীপাকে দিতে রাজি নয়। এদিকে আড়াল থেকে সবটা দেখছিল দীপা। এদিকে সোনা সিন ক্রিয়েট শুরু করে। সে এখান থেকে চলে যেতে চায়, আর তখন ছদ্মবেশী রুডি তাকে সঙ্গে নিয়ে যেতে চায়। কিন্তু কৃষ্ণ মনে মনে ভাবে যদি দীপার কথা সত্যি হয়ে থাকে তাহলে সোনাকে এর সাথে কিছুতেই যেতে দেওয়া যাবে না।